কেভিন হার্টের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা লিভ, যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে নেটফ্লিক্সে, এবং এই সিনেমার মধ্যে রয়েছে বড় বড় স্টার কাস্ট। এই সিনেমায় রয়েছে আফটার সিনেমার লিড অ্যাক্টর, মানি হাইস্ট ওয়েব সিরিজের টোকিও এবং লোকি ওয়েব সিরিজের অ্যাক্ট্রেস। কেভিন হার্টের এই সিনেমাটা কেমন ছিল সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই সিনেমাটা তোমার দেখা উচিত কি উচিত নয় সব কিছু জানতে পারবে এই ভিডিওর মধ্যে। তো চলো বেশি টাইম নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। কমেডি কিং কেভিন হার্টের কাছে রয়েছে বেস্ট চুরির টিম এবং তারা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে খুব সহজেই অন্যজনের কাছ থেকে চুরি করে নিতে পারে। এবং এই টিমের পেছনে পড়ে রয়েছে ইন্টারপোল। তারা রিসেন্ট টাইমে একটা পেন্টিং চুরি করেছে এবং যার কাছ থেকে এই পেন্টিংটা চুরি করেছে তার উল্টিয়ে লাভই হয়েছে। তো কিভাবে তার লাভ হলো এবং তারা এই চুরিটা কিভাবে কমপ্লিট করলো সব কিছু জানতে হলে এই সিনেমাটা অবশ্যই তোমাকে দেখতে হবে। এই চুরিটা সাকসেসফুল হওয়ার পর কেভিন হার্ট যে অতীতে যে চুরিগুলো করেছে সেই চুরির জন্য একজন তাদের টিম মেম্বার ধরা পড়ে ইন্টারপোলের হাতে, এবং ইন্টারপোল চাইলেই তাদেরকে জেলে ভরতে পারে এবং তাদেরকে জেলে না ভরে তাদের জন্য একটা অফার রাখে। তারা এই সিনেমার মেন ভিলেনের কাছ থেকে 10,000 কেজি সোনা উড়ন্ত এরোপ্লেন থেকে চুরি করতে হবে। তারা যদি এই চুরিটা করে তাদের পুরনো যে রেকর্ড রয়েছে ক্রিমিনাল রেকর্ড, সেই রেকর্ডটা পুরো মিটিয়ে দেওয়া হবে এবং তাদেরকে ক্যান্সেল চেক দেওয়া হবে। তো এই কারণে তারা শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এই চুরিটা করার জন্য, এবং তারা উড়ন্ত এরোপ্লেনের মধ্যে দিয়ে কিভাবে এই চুরিটা করে এইটাই ফুল ফোকাসে রেখে এই সিনেমাটা বানানো হয়েছে। এবার আমি এই সিনেমার কিছু পয়েন্ট তুলে ধরবো, সেই পয়েন্টগুলো শোনার পর তুমি বুঝতে পারবে এই সিনেমাটা দেখার তোমার প্রয়োজন আছে কিনা। এই সিনেমার গল্পের খুব একটা দম নেই, কারণ এই সিনেমার গল্পর কথা যদি বলা যায় তাহলে খুবই বেসিক একটা গল্প, এবং তুমি যদি চুরির কয়েকটা সিনেমা দেখে থাকো তাহলে তোমার এই সিনেমাটা খুব একটা ভালো লাগবে না, কারণ এই সিনেমার মধ্যে টুইস্ট খুব একটা নেই। এবং এত বড় বড় অভিনেতা থাকা সত্ত্বেও, টোকিও রয়েছে মানি হাইস্ট থেকে চুরির স্পেশালিস্ট, তার সত্ত্বেও কিন্তু এই সিনেমার যে ডিরেক্টর সে কিন্তু কাহিনী ভালোভাবে এই সিনেমায় লিখতে পারেনি। এবং এই সিনেমা যদি তুমি অ্যাকশন পারপাসে দেখতে চাও তাহলে তোমার একটু ভালো লাগতে পারে, আর তুমি যদি এর আগে হাইস্টের সেরকম কোনো সিনেমা না দেখে থাকো তাহলে তোমার এই সিনেমাটা অবশ্যই ভালো লাগবে। তুমি চাইলে এই সিনেমাটা দেখতে পারো। এই সিনেমাটা অ্যাকশন, হাইস্ট এছাড়াও কমেডি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই সিনেমার মধ্যে কমেডির নাম্য নিশান পর্যন্ত নাই। এমন কোনো সিন নেই যেটা দেখার পর তোমার মুখে হাসি ফুটে উঠবে। এছাড়াও এই সিনেমার যতগুলো ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারের একজনেরও পাস্ট দেখানো হয়নি যেটার সাথে তুমি বন্ড করতে পারবে। এবং এই সিনেমার কোনো ক্যারেক্টার যদি মারা যায়, কিন্তু সেই ক্যারেক্টারটা মারা যাওয়ার ফলে তোমার কোনো রকম ইমোশনাল কাজ করবে না, কোনো রকম বন্ড নেই, কোনো রকম কমেডি নেই। এবং এই যে চুরিটা করেছে তারা, এই চুরিটা কিন্তু তোমার মনে হবে যে তারা খুব সহজেই এই চুরিটা করে ফেলেছে। এবার আসি এই সিনেমার মেন ভিলেনের কাছে। মেন ভিলেনকে এখানে পাওয়ারফুল তো বলা হয়েছে, কিন্তু খুব একটা পাওয়ারফুল দেখানো হয়নি। এই সিনেমার শুধুমাত্র যে ভিলেনটা রয়েছে, ভিলেনটা খুবই অল্প স্ক্রিন টাইম পেয়েছে এবং সেই জন্য তাকে খুব একটা ভালো লাগে না এবং তাকে ভিলেন বলে মনে হচ্ছে না। শুধু দু এক জায়গায় তো শুধু গুলি মেরে শ্যুট করেছে, তাছাড়া আর অন্য কোনো রকম সিন নেই যেটা দেখে তোমার ভয় লাগবে বা একটু মনে হবে ভিলেন টাইপের মতো ক্যারেক্টার প্লে করছে। একদম বকবাস ক্যারেক্টার। এই সিনেমায় বড় বড় অভিনেতা থাকার পরেও নেটফ্লিক্স এই সিনেমার সাথে ময়ে ময়ে করে দিয়েছে। তুমি যদি এই অভিনেতাদের ফ্যান হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এই সিনেমাটা একবার ওয়াচ করতে পারো। আর তুমি যদি অ্যাকশন পারপাসে এই সিনেমাটা দেখতে চাও বা তুমি যদি হাইস্টের কোনো সিনেমা না দেখে থাকো, আমি প্রথমে যেটা বলেছি, তাহলে তুমি এই সিনেমাটা দেখতে পারো, তোমার একটু হলে ভালো লাগবে। আর তুমি রিসেন্ট টাইমে যদি কোনো অ্যাকশন সিনেমা দেখতে চাও তাহলে তুমি 60 মিনিট এই সিনেমাটা দেখতে পারো, যেটা নেটফ্লিক্সের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। সেখানে রয়েছে ভরপুর অ্যাকশন এবং ইমোশনাল সিনও আছে। তো যেটা রিভিউ আমি কিছুদিনের মধ্যে আপলোড করব, 1-2 দিনের মধ্যেই সেই সিনেমাটা রিভিউ চলে আসবে, যেটা তুমি দেখতে পারো। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।